সময় দুনিয়ার কিছু খুঁজে খুঁজে বের করেন। আপনার ইমাম যদি গাঁজা খায় নামাজ পড়াতে দেবেন? আপনারা হয় মদ খান, হুজুর কেন গাঁজা খাবে? মসজিদের ইমামকে আপনি এমন সুন্দর করে দেখতে চান, সমাজের যারা ইমাম হবে তাদের দেখার সময় এখন এসেছে। এখন সবাইকে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 2, কি হাসতেছেন কেন? ওয়াজ আজকে কদ্দুর হয় না, টেনশন নাই, আমি এক লাইনে শেষ করে দিতে পারবো। যদি বলেন 5 মিনিটে শেষ করে দেব। আলোচনা চলো, একটু বসে। নাম্বার 2, পরিশুদ্ধিতা, নফসের শুদ্ধতা দরকার। আচ্ছা বলেন তো, কোনটা ভালো হওয়া দরকার, বাইরেরটা আগে না ভিতরেরটা আগে? বাইরেরটা না ভিতরেরটা? বাইরে সব ঠিক, কিন্তু ভিতর কিচ্ছু নাই, লাভ আছে? লাভ নাই, ভিতরটা আগে ঠিক করতে হবে। ভিতর হচ্ছে নফস। ভিতরটা কি বলেন তো? নফস। সুন্দরী মেয়ে দেখলেই কি দেখতে মন চায়? চুপ করে আছে, সব ফেরেশতা বসে আছে, বুঝলে? নিষ্পাপ মাসুম বাচ্চা সব। সুন্দরী নারী দেখলে কি দেখতে মন চায়? এখন তো মনে হচ্ছে পুরুষ, দেখতে মন চায়? দেখা যাবে? দেখতে মন চায়, তাকাই তো মন চাবে, তাকানো যাবে। এটার নাম ইমান। এটার নাম কি বলেন? এটাই হচ্ছে নফসের শুদ্ধতা। নফসকে রোগী বানানো যাবে না, নফসকে রোগাক্রান্ত করা যাবে না। মন চাবে আমি চেয়ে থাকি, মন চাবে আমি খারাপ কাজে যাই, কিন্তু যাওয়া যাবে না। এটার নাম হচ্ছে নফসের শুদ্ধতা। আমরা নফসকে শুদ্ধ রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাম্বার 2, কোন বান্দা সফল? ওই জায়গায় দেখলাম যালিকাল ফাউজুল কাবীর, ঈমান আনবে, নেক আমল করবে, বড় সফলতা পেয়ে যাবে। এবার বলছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমার বন্ধুগণ, ওই বান্দাই সফল যারা নফসকে যারা শুদ্ধ করতে পেরেছে, নফসের শুদ্ধতা যারা আনতে পেরেছে। নফসের শুদ্ধতা আনার আরেকটা গুরুত্বপূর্ণ মাধ্যম হলো সব সময়ের জন্য ভাবতে হবে আমাকে কে দেখছেন। আসতে বলবেন না, কে দেখছেন? আল্লাহ যদি আসেন সপ্তম আকাশের উপর আর শাজিম, তার এলেম সব জায়গায় আসেন নাই বলেন? আছে। আল্লাহ বলছেন বান্দারে তুই আমাকে বড় সাক্ষী বানায় নে, তুই আমাকে বড় রাজ সাক্ষী বানায় নিয়ে তুই জমিনে চলবি, তুই কোনো খারাপ কাজ করতে পারবি না, কারণ আমি সেখানে আছি, আমার এলেম সেখানে আছে। এই জন্য আমাদের সমস্ত আমলকে মজবুত করার জন্য সবসময় ভাববো আমার সঙ্গে কে আছেন? আল্লাহ আছেন। নফসের শুদ্ধতার সাহায্যার্থী এই বিষয়টা খুবই জরুরি। এই বিষয়টা আমাকে আপনাকে খেয়াল করতে হবে। আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন 7 শ্রেণীকে আমি আর শাজিমের ছায়ে জায়গা দেব। এর মধ্যে একটা অন্যতম শ্রেণী হলো যে বান্দা, যে যুবকের সামনে কোনো নারী সুন্দরী রূপবতী বংশে ঘরের কোনো নারী প্রেমের প্রস্তাব দেওয়ার পর সে বলে ফেললাম আমি আল্লাহকে ভয় করি, এমন নফসের শুদ্ধতা যারা অর্জন করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর শাজিমের ছায়ে তাকে মেহমান বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবক, এই বসো না, কয়া চলে যায়। এই যে কি, বসো 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 আব্বা, বসো আব্বা, আব্বা বসো বসো। চলে যাবো তো, আমিও যাবো, আমার কালকে ঢাকা, আমি 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 যাবো না আমার। আচ্ছা বলেন তো, মেহমান থুয়ে যদি বাড়িওয়ালা দৌড়ায় এদিকে লক্ষণ ভালো নাকি বলো তো? এই বসো, এই বসো, আবার যাচ্ছি, চলে বসো বসো। বসো বাবা। সম্মানিত ভাইয়েরা, এই তো আর কিছুক্ষণ থাকবো আমরা, একটু বসে। কি যেন বলতেছিলাম? ইন্নী আখাফুল্লাহ। আর শাজিমের ছায়া জায়গা দেওয়া হবে। আর শাজিম কয় মাইল দূরে? এখন কত মাইল দূরে? 3 মাইল না 10 মাইল? কেউ যেতে পারবেন? নিজের চেষ্টা কেউ যেতে পারবেন সেই জায়গায়? মানুষ চাঁদে গেছে। কোথায় গেছে? চাঁদে। কোথায়? চাঁদে। নিকটবর্তী চাঁদ ঘুরে আসছে। 70 দশকে নীল আর্মস্ট্রংরা গিয়েছিলেন। মঙ্গল গ্রহে মানুষ গেছে। এখন মানুষ যদি চিন্তা করে যে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখবো, সূর্য দেখবো, উপায় আছে? সূর্যের ইন্টারনাল তাপমাত্রা হচ্ছে 15 লক্ষ ডিগ্রি সেলসিয়াস। 15 লাখ ডিগ্রি সেলসিয়াস ইন্টারনাল তাপমাত্রা। কেমনে যাবেন আপনি? সম্ভবই না। হ্যাঁ, বিজ্ঞান যদি বলে একটু তারকা দেখতে যাবে, তারকা কি আরো কাছে না আরো দূরে? পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই, সবচেয়ে নিকটবর্তী তারকা। এই তারকার দেশে যদি কোনো বান্দা সফর করতে চায়, দেখতে চায়, বিজ্ঞান বলছে, গবেষণা করে বলছে পৃথিবীর সবচেয়ে লেটেস্ট আবিষ্কার হলো নভোযান। অ্যাপোলো 11
অ্যাপোলো 11 এর গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার, প্রতি ঘন্টায় 39,000